গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগ ডায়েরিতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সকাল থেকে ওটা অনেক কাজ করে ফেলেছি। আর এই যে গোলাপটা দেখছো, এই গোলাপটা হচ্ছে আমাদের গাছে ফুটেছে। আর সব কাজ টাজ করে নিয়ে এই যে পুজো করতে চলে এসেছি। এখন আটা মাখতে বসেছি। সকাল থেকে কি রান্না করলাম খেলাম একদম সময় হয়নি, বুঝেছো। সকাল থেকে দিনটাও আজকে কাজ করে করে গেছে। আর এই দেখো কেচেছি যে মশারি, ঘরের অবস্থা খুব খারাপ, বুঝেছো। ওই যে এখানে সব আছে, এই যে টিভি চলছে, দাঁড়াও ফোন এসছে একটা। আর খাবার দাবার এই যে ঘরে নিয়ে চলে এসছি। এই দেখো এইটা কিনেছি, একটা বরের জন্য হাফ প্যান্ট কিনেছি। আর এই একটা মেয়ের ছোটো প্যান্ট কিনেছি। বাজারের দিকে গেছিলাম, বুঝেছো, করেছি। বাজার থেকে এসে করলাম, এখন গা ধুয়ে এলাম। আর রুটি হয়ে গেছে, তরকারিটা দেখাবো খাওয়ার সময়, দেখাতেই হবে কারণ ভিডিও একটু হয় না, কালকে কিচ্ছু ভিডিও ছাড়তে হবে না। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এই এটা আজকে পেলো, বুঝেছো। আজকে নিয়ে এসে এইগুলোর মধ্যে এইখানটা রাখবে বললো, এইখানটা এই যে এখানটা হয়নি, ওই জন্য এইখানটা রেখেছে, বুঝেছো। আর এই যে বিছানাটা দেখেছো কি অবস্থা, বিছানাটা গোছাবো। বর এখন কখন আসবে জানি না। কি হলো? আর এই যে ভিডিওটা তো দেখছি কিছু হয়নি, মানে কোনো কিছু ভিডিও ক্লিপ নেই, ভিডিও তোমাদের দিতে পারবো না। তার জন্য তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম ঘর গোছাতে। তো এগুলো সব কেচেছিলাম সকালে, মানে অনেক কেচেছি, তার মধ্যে এগুলো গুছিয়ে রেখেছি। তারপর দেখতেই পাচ্ছ ঘরের আজকে কী অবস্থা, রবিবার আজকে বেহাল হয়ে গেছে। সব থেকে বড়ো কথা, ভীষণ মাথার যন্ত্রণা, মাথা ব্যথা হচ্ছিল। আর ঘুমটা ঠিকঠাক হয়নি, তার জন্য মানে ঠিকঠাক মানে কি, ঘুমটা মানে ঘুম ছিল, হট করে উঠে পড়েছি। বাইরে থেকে কাকাটা ডাকছিল, আর দেরিও হয়ে গেছে, অত দেরিতে 7:30 উঠে গেছি। এবার তার আগের দিন মানে সেদিন রাত্রিবেলা না ঘুম হয়নি, খালি জানি না কেন কি ভুলভাল উল্টোপাল্টা স্বপ্ন দেখছি, যার জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি, বারবার ঘুম ভেঙেছে। রাত্রিবেলা ভালো ঠিক ঘুম হয়নি, এবার সকালবেলা ঘুমিয়ে গেছি, বুঝেছো। তারপর 5:30টায় অ্যালার্ম বেজেছে, রান্না করবো না, অ্যালার্ম বেজেছে। আমি তো প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি যে উঠতে পারবো কি না পারবো তার জন্য। তো অ্যালার্মটা দিয়েছি, অ্যালার্মটা দিয়ে বন্ধ করলাম। হ্যাঁ, একটু 5-10 মিনিট শুই, তারপর আবার 6:30টায় উঠে পড়বো। রিজার্ভেশনটা চালিয়ে দেবো, কারণ নাহলে উপরে পাম্প চালাতে পারবো না, ভর্তি ছিল না। ও বাবা, কিচ্ছু কাজ হয়নি জানো। সকালে উঠে নিচে ঘর মুছে নিয়ে ওপরে ঘর মুছেছি কালকে, প্লাস জামা কাপড় বাবার ছিল, আমার বরের ছিল, মেয়ের ছিল, আমার ছিল, সেসব কাচা কুচি সব কিছু করে রান্না টান্না এক হাতে। কালকে খেতেও অনেক দেরি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি জানো, এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, কিন্তু বরমশাইয়ের তরকারিটা কিন্তু সেই লেগেছে। আর আমি তো ভীষণ হ্যাপি। এই 11 বছর পর বর যখন বললো তরকারি, মানে মুখে খেতে না বসতে একটু যেই তরকারিটা মুখে দিয়েছে, খেতে না বসতে বলছে বাহ, তরকারিটা খুব ভালো হয়েছে। মানে আমি ভীষণ হ্যাপি, মানে এইটা আমার কাছে হয়তো জীবনের সেরা পাওয়া, বুঝেছো। আর দেখো গল্প করতে করতে তোমাদের সাথে বিছানাও গোছানো হয়ে গেল। বলতে আছে, বলতে আছে। এবার সিংহ আসবে, বাঘ আসবে, এবার সিংহ আসবে, বাঘ আসবে।
এই দেখো হয়ে গেছে। আর এই যে এগুলো একটু পরিষ্কার করে নেবো, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো, ব্যাস খাবো দাবো শুয়ে পড়বো। ডিনারটা তোমার লাস্টে দেখাবো, ঠিক আছে? চলো পরে আসছি। তো দেখো সব ঘর তো ক্লিন করে গুছিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। কী কী রান্না করেছি, এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর ওই যে মাংস করেছিলাম, করিনি, দিয়েছিল কাকিমা। আর এর নিচে বিউলির ডালটা আছে, একটুখানি আছে। মাছের ঝালটা মেয়ে খায়নি জানো তো, দুখানা মাছ করেছিলাম, একটু খেয়েছে আর খায়নি। আর এই যে ভাত, আমের চাটনি, আর আমি এই যে রুটি নিলাম, রুটি দিয়ে খাবো।